আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য রেডি আছে কি না, সেটা কিভাবে চেক করবেন। তার আগে আমি কিছু কথা বলে নিব। সেগুলো হচ্ছে, আপনার ওয়েবসাইটে অনেক পোস্ট থাকতে হবে, সেই পোস্টগুলো গুগলে ইন্ডেক্স থাকতে হবে। তারপরে আপনার থিমটা ওয়েবসাইটের থিমটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে, আপনার প্রাইভেসি পলিসি অ্যাবাউট আস পেজগুলো থাকতে হবে, আর আপনার ওয়েবসাইটে গুগল থেকে ট্রাফিক আসতে হবে, এগুলোই। আর আপনার ওয়েবসাইটের ডোমেনের বয়সটা 3 থেকে 6 মাস হতে হবে, এরকমই। তো এখন আপনারা কীভাবে চেক করবেন যে আপনার ওয়েবসাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য রেডি আছে কি না। আর আপনার ওয়েবসাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবে, এটা 50% অ্যাপ্রুভ পাবে, 50% পাবে না। এখন এটা সহজ, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়া আবার কঠিনও। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে চেক করবেন। তো বেশি কথা বলবো না, শুরু করি। তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখবেন ওয়েব ম্যাট্রিক্স অ্যাডসেন্স অ্যাপ্রুভাল এলিজিবিলিটি চেকার। এটা আপনারা ফোন দিয়েও করতে পারবেন অথবা আপনারা কম্পিউটারে করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা লেখার পর আপনারা ইন্টারপ্রেস করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা ওয়েব ম্যাট্রিক্সের, সেই ওয়েবসাইট আপনারা চলে যাবেন। ওকে, এই ওয়েবসাইটে আসার পর এখন এই যে আপনাদের এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি, TPS ওকে, আমি আমার ওয়েবসাইটটার ইউআরএলটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার ওয়েবসাইটটা দেখতে পারেন, এখানে ইউআরএলটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা লিখে গুগলে সার্চ করলে আমার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এরপর আপনারা এই যে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। ওকে, সার্চ করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেল ডোমেইন ইনফরমেশান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোমেইন, আমাদের ডোমেইনটা দেখাচ্ছে। এখানে বলছে ইয়োর ডোমেইন লেন্থ ইজ টু লং, এ গুড ডোমেইন নেম হ্যাজ ক্যারেক্টার লেন্থ অফ 12 or less, ট্রাই টু মেক ইট শর্ট। মানে আপনারা আপনাদের ডোমেনটাকে শর্ট করতে হবে, এটা অপশনাল, সমস্যা নাই। তারপর টপ লেভেল ডোমেন, এটা ফলস, কারণ আমার কোনো কেনা ডোমেন নাই, মানে কাস্টম ডোমেন নাই। পর TLD blogspot.com, মানে blogspot.com এই ডোমেনটা। আর TLD এলিজিবিলিটি 60%। এরপর এখানে দেখাচ্ছে ডোমেন এজ, মানে আপনার ডোমেনের বয়স কত। এখানে 3 দিন দেখাচ্ছে, কিন্তু এটা 3 দিন নয়, এটা ভুল আছে। তো এরপরে এখানে এজ এলিজিবিলিটি 10% দেখাচ্ছে। আমার ওয়েবসাইটের এটা ভুল আছে, আপনাদেরটা ভুল নাও থাকতে পারে, আমারটাও এখানে ভুল আছে। এরপর ল্যাঙ্গুয়েজ ইনফরমেশান ইংলিশ, কারণ আমি এটা ইংলিশ দিয়েই তৈরি করেছি আমার ওয়েবসাইটটা। তো ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি 100% আছে। এরপরে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। পর পেজেস ইনফরমেশান, এখানে বলছে এক্সাইটিং পেজেস, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, টার্মস অ্যান্ড কন্ডিশনস, এগুলো আপনার ওয়েবসাইটে থাকতে হবে। আমার পেজ এলিজিবিলিটি 100%ই আছে, কারণ আমার এগুলো সবগুলোই আছে। টার্মস অ্যান্ড কন্ডিশনটা নাই, ডিসক্লেমার আছে। তো এখানে দেখাচ্ছে যে অ্যাজ এ হোল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল প্রবাবিলিটি 81.43%, মানে আমার অ্যাপ্রুভাল প্রবাবিলিটি 81%। যাদের আসবে 70% কিংবা তার কম, তারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে 70% স্কোর যদি আপনাদের আসে বা তার কম আসে, তাহলে আপনাদের এগুলো দেখতে হবে। ডোমেন এজ, ডোমেন অথরিটি, মানে ব্যাকলিংস তৈরি করতে হবে। নিচে যেখানেও দেখতে পাচ্ছেন ব্যাকলিংস আছে। এবং আমার ওয়েবসাইটে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে আপনারা একটি ভিডিও দেখতে পাবেন, আই বাটনে শো করছে যে আপনারা কীভাবে হাই অথরিটি ব্যাকলিংক তৈরি করবেন। অবশ্যই আপনারা সেই ভিডিওটাকে দেখবেন, আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর দেখছেন পেজ অথরিটি, ব্যাকলিংস, ইন্ডেক্সড পেজেস, মানে গুগলে কোন পেজগুলো আছে, ইসেনশিয়াল পেজেস, ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট স্পিড, মোবাইল ফ্রেন্ডলি,
HTTPS এগুলো আপনাদের দেখতে হবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে চেক করতে পারবেন আপনার ওয়েবসাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবে কি না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং বিশেষ করে আমার এই চ্যানেলে আপনারা এরকম ওয়েবসাইট এবং আর্নিং রিলেটেড ভিডিওই পেয়ে যাবেন। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে এই ভিডিওটি। তো ধন্যবাদ।